আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্মান দেন, কার সাধ্য আছে তা রুখে দেবার। যে মানুষটিকে নিয়ে মানুষের এত এত সমস্যা, যাকে নিয়ে প্রতিদ্বন্দ্বীদের চুলকানি শেষ নেই, যে কারণে সেই মানুষটিকে দেশই ছাড়তে হয়েছে, সেই মানুষটি বিদেশে বসেও কিভাবেই না সম্মানিত হচ্ছেন, যাতে হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হতে হচ্ছে অসুস্থ সেই প্রতিদ্বন্দ্বীদের। তাই তো বলি, বান্দাকে সম্মান দান করার ক্ষমতা শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি যাকে খুশি সম্মান দান করেন এবং যাকে খুশি তার হাত থেকে সম্মান কেড়ে নেন। কার কথা, কিসের কথা বলছি, আশা করি তা বোঝার বাকি নেই কারো। বলছি তরুণ প্রজন্মের জনপ্রিয় আলেমে দিন মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের কথা। অনুসারীদের শত অনুরোধ ও পীড়াপিড়িতে সম্প্রতি তিনি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। তাতেই গড়ছেন একের পর এক ইতিহাস। মাত্র 16 ঘন্টায় 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করে গড়েছিলেন দ্রুততম সময়ে এত বড় একটা ফিগারের সাবস্ক্রাইবার পাওয়ার রেকর্ড, যা আর কোনো বাংলাদেশি এতদিনে করে দেখাতে পারেনি। কোনো ভিডিও না দিয়েই সাবস্ক্রাইবারের সংখ্যা লাখ ছাড়িয়েছিল। সমালোচকরা হয়তো ভেবেছিল শুরুতে অনুসারীরা হুমড়ি খেয়ে পড়লেও সময়ের সাথে সাথে তার সাবস্ক্রাইবার বাড়ার গতি কমে যাবে। তবে অনুসারীরা কি সমালোচকদের সেই ভাবনা সত্যি হতে দেয়? তারা হুমড়ি খেয়ে পড়েই যাচ্ছে। চ্যানেল ক্রিয়েটের বেশ কিছুদিন পার হয়ে গেলেও সাবস্ক্রাইবার বাড়ার গতি কোনো পরিবর্তন নেই। আর দিন দুয়েকের মধ্যে সেটা লাখ ছাড়িয়ে মিলিয়নে চলে যাবে। এরই মধ্যে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা 8 লাখের পাশাপাশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় মিজানুর রহমান আজহারী বিগত কয়েক বছর ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। চ্যানেল ক্রিয়েটের 2 দিন পরে তিনি প্রথম ভিডিও দিয়েছিলেন। দেওয়ার সাথে সাথেই তাতে হুমড়ি খেয়ে পড়েছিল অনুসারীরা। তবে মিলিয়ন মিলিয়ন ভিউয়ের পরও সেটি তিনি ডিলিট করতে বাধ্য হয়েছেন একটি সমস্যার কারণে। ভিডিওটি কিছু কারণে হারাম অ্যাড দেখাচ্ছিল, তার জন্যই তিনি ভিডিওটি ডিলিট করেছেন। জেনে রাখা ভালো, মিজানুর রহমান আজহারী চ্যানেলটিতে মনিটাইজেশন অন করা হবে না এবং অ্যাডসেন্স থাকবে না। ফলে আলোচনার মাঝখানে কোনো অ্যাড শো করবে না, যা কিনা বিরক্তির এবং শ্রোতাদের মনোযোগ নষ্ট করে। ইউটিউবের নতুন রুলস অনুসারে আগামী বছর থেকে মনিটাইজেশন চালু করা ছাড়াও অ্যাড দেখানো হতে পারে। সেক্ষেত্রে অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। চ্যানেলটি নিছক দাওয়া কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে। জানুয়ারি থেকে কিছু বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর দিয়ে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে। ফেব্রুয়ারি থেকে ধারাবাহিক সিরিজগুলো শুরু করবেন বলে আশা ব্যক্ত করেছেন আজহারী সাহেব। আজহারী সাহেবের এমন সফলতায় মুগ্ধ গোটা দেশবাসী। যদিও কিছু নিন্দুকের দল নিজের ভেতরে থাকা হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তবে সেসব দেখার সময় কই। অনুসারীদের উল্লাস দেখেই তো সময় কেটে যাচ্ছে। এই যেমন একজন সঙ্গীতশিল্পী হয়েও আজহারী সাহেবের বড় অনুসারী ইমন খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্টের মাধ্যমে মাওলানা মিজানুর রহমান আজহারীকে সত্যিকারের সেলিব্রিটি হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আজহারী সাহেবের এই সফলতা বিশ্বাস হচ্ছে না আপনার? হ্যাঁ, বিশ্বাস না হওয়ারই কথা। তবে ক্লিয়ার হতে চাইলে আপনিও মিজানুর রহমান আজহারী সাহেবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশ্চর্য হবেন আপনিও। আর হ্যাঁ, অরিজিনাল সেলিব্রিটি কাকে বলে দেখে নিন, জেনে নিন। আজ একটি কথা বলে রাখি, শুনে নিন। সেলিব্রিটি আমিও না, আপনিও না। অরিজিনাল সেলিব্রিটি তো তারা যাদের 24 ঘন্টায় নতুন একটি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হয় 2 লাখ, কয়েকদিনে হয় সেটা 8 লাখ। জনপ্রিয়তা, ভালোবাসা কাকে বলে সেটা মিজানুর রহমান আজহারী সাহেবের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের দিকে তাকালেই বোঝা যায়। দোয়া করি আল্লাহ তাআলা মিজানুর রহমান আজহারী সাহেবকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, আমিন। পরিশেষে আমরাও দোয়া করি, হে আল্লাহ তাআলা, আপনি আমাদের প্রিয় আজহারী হুজুরের সম্মান আরও বাড়িয়ে দিন, তাকে আবারও দেশে এসে ইসলামের খেদমতের সুযোগ করে দিন, আমিন সুম্মা আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়ায় শরিক থাকুন। কমেন্ট করে জানিয়ে দিন তার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেছেন কিনা। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আরও এমন নানান আলোচিত বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।